1889 সালে যাত্রা শুরু করে 128 বছর পর এবারই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হয় আইপিইউর 136তম অ্যাসেম্বলি। শেষ দিনে মানবাধিকার কমিটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ফ্রান্স ও আইসল্যান্ডের দুই প্রতিনিধিকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি জানান, ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী সরকার বা বিরোধী দলের প্রত্যেক সদস্যের অধিকার রক্ষার দায় সংসদের। 5 দিনব্যাপী সম্মেলনের সমাপনীতে সামাজিক ও রাজনৈতিক বৈষম্য রোধ, সংসদকে গণতান্ত্রিক প্রতিনিধিত্বশীল করা ও সার্বভৌম ও স্বাধীন দেশের উপর অন্য দেশের হস্তক্ষেপ না করা সহ বেশ কয়েকটি প্রস্তাব পাশ হয়। পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আস্থা রয়েছে বলে দাবি করেন জাতীয় সংসদের স্পিকার। বাংলাদেশের গণতন্ত্রের উপর বিশ্বের গণতান্ত্রিক নেতৃত্বের এবং সংসদ সদস্যদের এবং সংসদ সমূহের যে পরিপূর্ণ আস্থা রয়েছে সেটাই এই সম্মেলনের মধ্য দিয়ে প্রমাণিত হয়। এই সম্মেলনে সদস্য দেশগুলোর অংশগ্রহণে ৩,৪০০ টন কার্বন নিঃসরণ হয়েছে উল্লেখ করে এটিকে সবুজ সম্মেলন ঘোষণার দাবি জানান আইপিইউ সভাপতি। যে কার্বনটা আমরা এখানে জেনারেট করলাম সেটাকে অন্যভাবে আমরা পুষিয়ে দিব, কম্পেনসেট করব, এবং সেটা করতে পারলেই এটা আপনার একটা গ্রিন অ্যাসেম্বলি হবে। এদিকে সম্মেলনে গৃহীত প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারের পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আইপিইউ মহাসচিব। We decided to come to Bangladesh to make a point, and that is terrorism, violence doesn't have any place in society, and parliamentarians don't have to give in to terror. ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো বিশ্বের সংসদ সদস্যদের সবচেয়ে বড় সম্মেলন আইপিইউ। সন্ত্রাসবাদকে প্রশ্রয় না দিয়ে বরং শক্ত হাতে মোকাবেলা করার অঙ্গীকার আসে এই সম্মেলনে। চলতি বছরেই অক্টোবরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 137তম সম্মেলনেরও ঘোষণা আসে এই সম্মেলনে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।